জমি খারিজ বা মিউটেশন করতে কি কি পেপারস লাগে। একজন নিজস্ব মানুষ শুভাকাঙ্ক্ষী আমাকে প্রশ্ন করেছে যে মিউটেশন বা খারিজ করতে কয়টি কাগজ বা কি ধরনের কাগজ লাগে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই আপনাদের সকলের সাথে। বর্তমান সময় মিউটেশন একটি ন্যাশনাল প্রবলেম। মিউটেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে জমি কেনাবেচার ক্ষেত্রে। যারা জমি কিনতেছেন, বিক্রি করতেছেন, এই শব্দটার সাথে অনেকেই জড়িত আছেন। মিউটেশন, রেকর্ড সংশোধন অথবা খারিজ, একজনের নামে থেকে অন্য জনের নামে ট্রান্সফার হওয়াটা, এটাকে মিউটেশন বলে। এক ধরনের মিনি রেকর্ডও বলতে পারেন। খারিজ করার জন্য সাধারণত 5 থেকে 6 ধরনের কাগজ ম্যান্ডেটরি, তার মধ্যে গুরুত্বপূর্ণ 4টি কাগজ। আমি একটু কথা বলতে চাই। রেকর্ড সংশোধনের জন্য বা মিউটেশন করার জন্য আপনার প্রথমেই প্রয়োজন হবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি। যিনি আবেদন করবেন তার, অথবা যার নামে মিউটেশন হবেন তার হলেও চলবে, সমস্যা নেই। পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, সদ্য তোলা। এরপরে লাগবে যার নামে মিউটেশন হবেন তার এনআইডি কার্ড। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে এনআইডি কার্ড আছে, সেই এনআইডি কার্ডের ফটোকপিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় লাগবে জমির মালিকানার পেপারস। যদি আপনি ক্রয় সূত্রে মালিক হন, তার দলিল। যদি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে আপনাকে দলিল প্রোভাইড করতে হবে। আর যদি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে ওয়ারিশ সনদ মাস্ট। আবারও বলছি, আই রিপিট, যদি জমির মালিক আপনি ক্রয় সূত্রে হয়ে থাকেন তাহলে মূল দলিল তো দিতে পারেন, দিবেন, না হলে বায়া দলিল অথবা নকল সার্টিফাইড কপিও দিতে পারেন, দলিলের ফটোকপি। আর যদি ওয়ারিশ সূত্রে পূর্বপুরুষের কাছ থেকে সম্পত্তি পেয়ে থাকেন তাহলে আপনার প্রয়োজন হবে ওয়ারিশ সনদ। ওয়ারিশ সনদ আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনি এটা নিতে পারবেন। সর্বশেষ যে পেপারসটা লাগবে সেটা হচ্ছে জমির রেকর্ডের পেপারস। সর্বশেষ রেকর্ড। সারা বাংলাদেশে একযুগে আরএস রেকর্ডের উপরে ভিত্তি করে জমি বেচাকিনি হয়ে থাকে, কিন্তু বাংলাদেশের কোনো কোনো উপজেলায় বা জেলায় সিটি জরিপ, বিএস বা বিআরএস অলরেডি হয়েছে। তাদের ক্ষেত্রে এক কথা যদি বলি, সর্বশেষ জরিপ। আরএস হলে আরএস, বিএস অথবা বিআরএস বা সিটি জরিপ যেটা বলেন, এই 5 ধরনের কাগজ হলে আপনি মিউটেশন করতে পারবেন। নিজে করেন বা যদি ব্রোকার সিন্ডিকেটের মাধ্যমে করেন তাও করতে পারবেন। আরেকটা জিনিস প্রয়োজন হবে, একটি স্বাক্ষর। যার মাধ্যমে আবেদন করবেন তার স্বাক্ষর, অথবা যার নামে মিউটেশন হবে তার। এখানে আবারও বলি, পাসপোর্ট সাইজের ছবিটা মাস্ট, এনআইডি কার্ডের ফটোকপি মাস্ট, ওয়ারিশ সনদ যদি রেকর্ড সূত্রে মালিক হয়ে থাকেন, আর যদি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে মূল দলিল বা দলিলের ফটোকপি বা বায়া দলিল, নকল সার্টিফাইড কপি, যে কোনো একটা হলেই চলবে। এবং সর্বশেষ রেকর্ডের একটা ফটোকপি লাগবে, সেটা আরএস হোক, বিএস হোক, বিআরএস হোক বা সিটি জরিপ হোক। খারিজ করাটা যেহেতু জরুরি, তাই অতি দ্রুত অনতিবিলম্বে খারিজ করবেন। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জমি কিনবেন, সেই জমির মিউটেশন থাকবে না, সেই জমি কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। ধরেন আপনি একজনের কাছে থেকে জমি কিনছেন 10 লক্ষ টাকা দিয়ে, আপনি এই জমিটা কিনে দলিল করে রেখে দিলেন, দখলেও গেলেন না, খারিজও করলেন না। এই জমি চাইলে পূর্বের মালিক আরও কোনো জায়গায় বিক্রি করতে পারবে গোপনীয়ভাবে। এবং যদি এটা হয়ে যায় তাহলে আপনার সম্পদও গেল, টাকাও গেল। এই জন্য জমি কেনার পরে যারা ল্যান্ড এক্সপার্ট আছেন, ভূমি বিশেষজ্ঞ যারা আছেন, তারা বলেন খারিজ অত্যন্ত জরুরি। দলিলের চেয়েও গুরুত্বপূর্ণ একটা পার্ট অনেকে মনে করেন মিউটেশন। দলিলটা গুরুত্বপূর্ণ, এটা নাম্বার 1 থাকলো। সেকেন্ড পজিশনে যদি বলেন তাহলে মিউটেশন মাস্ট করতেই হবে। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করলাম খারিজ করতে কি কি পেপারস লাগে এবং কি কি করতে হবে। এই বিষয়ে অনেকগুলো কথাই বললাম। যদি আমার কথার মধ্যে কোনো ল্যাকিংস থাকে বা গ্যাপ থাকে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। I expunge the all word from here if you corrected me. That's why. Thank you so much, everyone.